রাস্তায় ঘরে বাড়ি ঘরে পানি, ভোরবেলায় দেখি উঠি দেখি পানি উঠছে, ছাগল চড়াই গরু ব্যাগ ভাজি আর রান্না করে বানিয়েছে রাস্তার উপর। এলাও মানুষ কোনো খায় নাই, ও অন্তে আছে আর পেলে তো ভূত দিয়ে গেল। আসিয়া বাড়ি ঘর ব্যাগ মনে করো অনেক বাড়ি ঘর তলে গেছে। এখন আন্ডা বান্না করবে আর মানে চুলে ভাড়া কিছু নাই। এখন মনে করেন যে কীভাবে খাইবে, এখন পার হবারও বুদ্ধি না হয়, এমনও সমস্যা হয়েছে। পানি তো হঠাৎ করে আসছে ভাই, কাল সন্ধ্যের সময় গরু ছাগল নিয়ে খুব আওয়ে আছি, বিপদগ্রস্ত আছি। রান্না বান্না খাওয়ার খুব অসুবিধা, খুব কষ্ট। রাতে যখন খাওয়া দাওয়ার সময়, ওই সময় হঠাৎ করে পানি বাড়া শুরু হলো। এই খাওয়া দাওয়া নাই হইতে পানি অনেক দ্রুত গতিতে বাড়িয়া বাড়ি ঘর তলে গেল। এখন কোনো রকম বাড়ির থেকে গরু বাছুর নিয়ে রাস্তায় যায় রাত্রিটা কাটাছে। আমার বিদ্যালয়ে বন্যার পানি উঠেছে, সেই কারণে আমাদের হেড স্যার আমাদেরকে ছুটি দিয়েছে। সম্পূর্ণ কালকে রাতের 12টা-1টার সময় পানি এসে ডুবে গেছে। রান্না বান্নার সমস্যা, রান্না বান্না তো করি, খাওয়াই যায় না, চুলে টুলে পানি উঠছে। আকস্মিক যে বন্যাটা হয়েছে, হঠাৎ করে যে বন্যার পানিতে বৃদ্ধি পাওয়ার কারণে জনজীবন এক দুর্বিষহ হয়ে ওঠে। গ্রামীণ পরিবেশে যে নিচু নিচু বাড়িগুলোর ছোট ছোট বাচ্চাগুলোর খুবই সমস্যা হয়। বিশেষ করে গৃহপালিত পশু প্রাণী যেগুলো আছে, এগুলোর খাবার এবং থাকার পরবর্তীতে 2-4 দিন যে পানিটা থাকে, জলাবদ্ধতার কারণে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা যায়, বাচ্চা কাচ্চার সমস্যা হয়ে যায়। আসলে এটা একটা জনদুর্ভোগ। এটা থেকে উত্তরণের একমাত্র উপায় হলো তিস্তার যে প্রকল্পটা দ্রুত বাস্তবায়ন। এটা আমরা এলাকাবাসী সহ সবাই জোরালো দাবি করতেছি, এটা যাতে দ্রুত বাস্তবায়ন হয়। গত 2 দিন থেকে আমাদের এই দুটি নদীর পানি বেড়ে গিয়েছে। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ তথ্য মতে আগামী 48 ঘন্টায় আমাদের তিস্তা এবং ধলা নদীর পানি বিপদসীমার কাছাকাছি বা উপর দিয়ে প্রবাহিত হতে পারে।